আমরা এখন সবাই বলি যে কেউ কারুর নয়, যে যার নিজের স্বার্থের জন্যই চলে। ছেলে মেয়ে বউ, কেউ কারুর, মা বাবা, সবার আর পেছনে কিছু না কিছু স্বার্থ আছে, সবাইকার সঙ্গে সম্পর্ক রাখার। কিন্তু এটা আমরা এখন নয়, এটা বহু যুগ থেকে চলে আসছে। শ্রীরামকৃষ্ণ এই ধরনের কথা কিন্তু বলে গেছেন তার কথামিততে। তার বইয়ে কিন্তু এই কথাটা পাওয়া যায়, একমাত্র ঈশ্বরই আপনার, আর কিন্তু কেউ আপনার নয়। কি বলেছেন চলুন আজকে সেটাই শেয়ার করব। শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন? মহাপ্রভু রামকৃষ্ণ বলেছিলেন, ঈশ্বরই শুধুমাত্র আপনার, আর কেউ না। এক সন্ন্যাসীর এক শিষ্য ছিল। শিষ্যের বাড়িতে বাবা মা পুত্র সবাই ছিল। সন্ন্যাসী তার শিষ্যকে বলেছিলেন, একমাত্র ঈশ্বরই তোমার আপন, আর কেউ তোমার আপন নয়। শিষ্য তখন বললেন, মা, স্ত্রী, সন্তান এত আমাকে যত্ন করে, আমাকে তারা নিজেদের জগৎ দেখে, আমি তাদের আপন নয়, তারা আমার আপন নয়। গুরুদেব বলেন, তুমি ভুল করছো, এরা কেউই তোমার আপন নয়। সন্ন্যাসী তখন একটা ঔষধ বের করে শিষ্যর হাতে দিয়ে বলে, তুমি বাড়ি গিয়ে এই ঔষধটা খেয়ে শুয়ে পড়ো। ঔষধের গুণ এই যে তুমি একদম মরার মতো থাকবে, কিন্তু তোমার ভেতরে জ্ঞান থাকবে, তুমি সব দেখতে পাবে, তুমি তাহলেই বুঝতে পারবে কে তোমার আপন। তখন শিষ্য ওই ওষুধটি তার সন্ন্যাসীর কাছ থেকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে ওষুধটি খেয়ে শুয়ে রইল। তাকে হঠাৎ এসে শুতে দেখে স্ত্রীর মনে সন্দেহ হলো, কিছু অসুখ বিসুখ করেনি তো? স্ত্রী দেখে জিজ্ঞাসা করলো, এমন অবেলায় শুয়ে পড়লে যে, কি হয়েছে তোমার? কোনো সাড়া নেই। স্ত্রী তখন মহা চিন্তিত হয়ে কাছে গিয়ে দেখেন জীবনের কোনো চিহ্নই নেই। তখন তিনি বলেন, কি হলো গো, আমার একই সর্বনাশ হলো, বলে চিৎকার করে কাঁদতে লাগলো। কান্না শুনে মা এবং বাড়ির অন্যান্য সকলেই যে যেখানে ছিল দৌড়ে এসে দেখে লোকটি মরে গেছে ভেবেই তারা চিৎকার করে চেঁচাতে লাগলো। এমন সময় একজন বৃদ্ধ কবিরাজ সেখানে এসে উপস্থিত হলেন। কবিরাজ বললেন, তোমরা সকলে কাঁদছো কেন, তোমাদের কি হয়েছে? একজন উত্তর দিয়ে বলল, ওই ছেলেটি মারা গেছে। ছেলেটির কি হয়েছিল? কবিরাজ জিজ্ঞেস করেন। কী যে হয়েছে তা তো বুঝতে পারলাম না, কোথায় গেছিল, এই মাত্র বাড়ি এলো, কোনো অসুখ বিসুখও নেই, হঠাৎ এই সর্বনাশ। বটে, আমি একজন কবিরাজ, তা তোমাদের যদি কোনো আপত্তি না থাকে আমি কি ছেলেটিকে একবার দেখতে পারি? সকলে আগ্রহ করতেই কবিরাজকে শবের কাছে নিয়ে গেল, মৃতদেহের কাছে। কবিরাজকে দেখে সকলেই কান্না থামিয়ে দিল। মা ও স্ত্রী মাঝে মাঝে একটু একটু কাঁদছিলেন ও কবিরাজ কি করছেন সেটাই দেখছিলেন। সব পরীক্ষা করে কবিরাজ বললেন, ভাবনার কোনো কারণ নেই, আমি একে বাঁচাতে পারবো, আমার কাছে এই রোগের অব্যর্থ ঔষধ রয়েছে, খাইয়ে দিলেই এক্ষুনি ছেলেটি উঠে বসবে। এ কথাতে সকলেই আনন্দিত হয়ে উঠল। মা ও স্ত্রীও কান্না একবারে থেমে গেল। কবিরাজ একটি ঔষধের বড়ি বের করে এনে বলল, তবে একটা কথা আছে, একজনকে ঔষধটি আগে খেতে হবে, তারপর রুগীকে খাওয়াবো। এই ঔষধদের এইটাই নিয়ম, প্রথমে অন্য কাউকে খাওয়াতে হবে, তারপর তাকে, মানে যে রুগী তাকে খাওয়াতে হবে। এখানে তো অনেক আত্মীয় পরিজন, বাবা মা সবাই আছে, তাহলে কেউ না কেউ নিশ্চয়ই খেয়ে নেবে, কারণ সবাই তোকে ভালোবাসে, ওকে বাঁচাতে চায়, করে তার আত্মীয়দের কাছে ওষুধটি নিয়ে গেল। তারপর আত্মীয়দের বলল, যে এই ওষুধটি খাবে সে কিন্তু মারা যাবে, একটা প্রাণের বিনিময়েই আর একটা প্রাণ ফিরে আসবে, ওষুধটি খেলেই কিন্তু মারা যাবে, তবেই আমি যে মারা গেছে তাকে বাঁচাতে পারবো, ওকে বাঁচাতে পারবো। এই বলে আত্মীয়দের কাছে নিয়ে যেতেই কোনো আত্মীয় রাজি হলো না। তারপর ওষুধটি নিয়ে মায়ের কাছে গেল। মাকে যে বলল, মা আর কাঁদতে হবে না, এই ওষুধটি খেয়ে নাও, তাহলেই তোমার ছেলে বেঁচে যাবে, তার হাতে দিয়ে বলল। মা তখন কাঁদতে কাঁদতে বলল, আমি ভাবছি যে আমি খেলে আমার আরেকটি ছেলে মেয়ে আছে, ওদের কে দেখবে, আমার এত বড় সংসার, তাদের কে দেখবে? আমি যদি এই ওষুধটি খাই তাহলে তো আমি মরে যাব, তাহলে তাদেরকে কে দেখবে, আমার পরিবারের আরও অনেক কাজ আছে, বলে সে আর ওষুধটা খেলো না। তখন স্ত্রীর কাছে ওষুধটি নিয়ে গেল ওই কবিরাজ, স্ত্রী হাতে নিল ওষুধটি। তারপর স্ত্রী অনেক ভাবলো, ভেবে কাঁদতে কাঁদতে বলল, আমার তো কপালে যা ছিল তাই হয়েই গেল, আমার যা হবার ছিল হয়ে গেছে, আমার কপালে লেখা আছে সে কে খণ্ডাবে গো, আমার তো এই সর্বনাশ হবার ছিল তাই হয়েছে, আমি আর এই ওষুধ খেয়ে কী করব? সে মনে মনে ভাবলো, আমি তো মরে যাব, তাই আমি ওষুধটা কেন খেতে যাব? এই বলে সেও ওষুধটা খেতে অস্বীকার করলো। বিভিন্ন রকমভাবে ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো, কিন্তু ওষুধটা খেলো না। এই কবিরাজ ছিল সেই সন্ন্যাসী, যেই সন্ন্যাসী শিষ্যটিকে বলেছিল, এবং শিষ্যটি শুয়ে শুয়ে সব দেখতে লাগলো, শুনতে লাগলো।
তারপর শিষ্য উঠে বসলো। উঠে বসে সে সন্ন্যাসীকে বলল যে আপনি ঠিক বলেছেন, আপনার কথাই সত্যি। এই সংসারে কেউ আমার নয়, কারোর জন্যই আমি নই। আমি শুধুমাত্র ঈশ্বরকেই মানতে পারি, ঈশ্বরই শুধু আমার, আর ঈশ্বরেরই ধ্যান করতে পারি। তারপর সেই শিষ্য ওই সন্ন্যাসীর হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেল সন্ন্যাসীর সাথে। এই যে গল্পটা বললাম, এটা কিন্তু রামকৃষ্ণের কথা এবং গল্পতে 29 আর 37 পৃষ্ঠাতে এই গল্পটি আছে। এটা ওখান থেকেই নেওয়া। তাই সত্যিই আমরা সবাই এই পৃথিবীতে অতিথি হয়ে এসেছি। আমরা কিন্তু এখানে অতিথির মতো কাজ করছি। প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে ঠিকই, কিন্তু সবাই আমরা অতিথি। তাই আমরা যদি এটা ভাবি আমরা এখানে অতিথি, আমরা ঠিক অতিথির সঙ্গে যেভাবে ব্যবহার করি, ভালো ব্যবহার, রাগ না দেখানো, সুন্দর একটা ব্যবহার করি, তাই সবার সঙ্গেই যদি সেটা করি, তাহলে সংসারের এত ঝুটঝামেলা, এত গণ্ডগোল, পারিবারিক সমস্যা কোনোটাই হবে না। আমাদের কিন্তু পরের জন্মে কারোর সঙ্গে যে কারোর দেখা হবে তার কিন্তু কোনো মানে নেই। তাই আমাদেরকে সবসময় ঈশ্বরের ওপরই ভরসা করতে হবে। ঈশ্বরকে মানা ছাড়া কোনো উপায় নেই।